নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ডেলিকেটেড ফ্লেভারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে কেকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা 1/2 কেজি পাইনঅ্যাপেল ফ্লেভারের ভিনটেজ কেক। তো প্রথমেই আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ব্রেডটাকে আমি 3টে স্লাইসে প্রথমেই কেটে নিয়েছিলাম। এবার প্রত্যেকটা স্লাইসের ওপর একটুখানি করে সুগার সিরাপ স্প্রে করে দিচ্ছি আর ক্রিম অ্যাপ্লাই করে তার সাথে কিছুটা ক্রাশও আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি মালাজের ক্রাশটা ইউজ করেছি। এর টেস্ট আর টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো হয়। তো ফার্স্টে ক্রাম কোটিংটা করার পরে আমি 1 ঘন্টা মতো কেকটা সেট হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা, এই কেকটা আমার সেম ডে অর্ডার ছিল, এমার্জেন্সি অর্ডারই ছিল। তো খুব বেশি সময় আমি এখানে পাবো না সেট করার জন্য। তবুও আমি চেষ্টা করব যতটা সম্ভব বেশি টাইম সেট করার জন্য রাখা যায়, কারণ সেকেন্ড লেয়ারটা আমি লাইট ব্লু কালারের করব। তো তার জন্য ফার্স্টের কোটিংটা ভালোভাবে সেট হওয়া কিন্তু খুব দরকার, নাহলে দুটো কালার মিক্স হয়ে যাবে, তাতে কিন্তু প্রপার শেপটা আসবে না। তো আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভালো মতো সেট হয়ে গেছে আমার ফার্স্ট কোটিংটা। তো এরপর আমি লাইট ব্লু কালার এখানে অ্যাড করে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর তারপরে আমি কেকটার প্রপার শেপটা দিয়ে নিচ্ছি। এখানে একটা স্ক্র্যাপার ইউজ করছি আমি সাইডে সারফেসটাকে স্মুথ বানানোর জন্য। তো কেকটার আমার প্রপার শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা পাইপিং ব্যাগে করে আমি কিছুটা ক্রিম ভরে নিয়েছি লাইট পিঙ্ক কালারের, আর একটা বড় ফ্লাওয়ার নজেলের মধ্যে সেটা ভরে আমি ওপরের বর্ডারটা দিয়ে নিচ্ছি। এই সেম নজেলেরই একটা ছোট নজেল দিয়ে আমি সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি নিচে। কেকটা আমি এই দুটো কালারের কম্বিনেশনে বানাবো। নিচের বর্ডারটা আমার বানানো হয়ে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি সাইডে যে ডিজাইনটা বানাবো সেটা আগে ড্র করে নিয়েছি। বন্ধুরা, এই টুথপিক দিয়ে আগে থেকে এই ডিজাইনটা যদি আমি ড্র করে নিই, তাহলে কি যখন আমি এই নজেল ইউজ করে ডিজাইনটা বানাবো তখন শেপটাতে কোনো ছোট বড় হবে না, একদম প্রপার শেপে আসবে। আর এখানে এই ডিজাইনটাতে যদি প্রপার শেপ না আসে তাহলে কিন্তু কেকটা দেখতে একদমই ভালো লাগবে না। এর কেকের যে লুকটা আছে ওই লুকটাই খারাপ হয়ে যাবে। আমি এখানে ছোট গোল একটা নজেল ইউজ করেছি। তোমরা চাইলে পাইপিং ব্যাগে একটা কাঁচি দিয়ে জাস্ট একটা কাট করে নিয়েও কিন্তু এই ডিজাইনটা বানাতে পারো। আমি ছোট নজেলটা ইউজ করে জাস্ট এখানে মতির মতো বসিয়ে নিচ্ছি, আর কোনো ডিজাইন আমি এখানে করিনি। এবারে ওই সাইডে যে ডিজাইনগুলো বানিয়েছি ওতেই একটা করে ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ার্স আমি বসিয়ে নিচ্ছি, আর ওপরেও আমি সেম একটা করে ফ্লাওয়ার্স বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা ভুল নজেল চুজ করে নিয়েছিলাম, এতে এক সাইজের বড় ছিল সেটা, যেটা দেখতে একদমই ভালো লাগছিল না। তো আমি ক্রিমগুলো আবার রিমুভ করে ফাইনালি এই নজেলটা দিয়ে আরেকবার বানিয়ে নিয়েছি। এখানে বন্ধুরা কিছু মতি আমি বসিয়ে নিচ্ছি ওই ফ্লাওয়ার্সগুলোর ওপরে, এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে এই মতিগুলো বসিয়ে দেওয়ার জন্য। আর ওপরের থেকেও আমি কিছু হোয়াইট কালারের সুগার বল ছড়িয়ে দিচ্ছি। আমার কেকের ফাইনাল লুক একদমই রেডি। তোমরা জানিও আমাকে এই কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি রোজই তোমাদের জন্য এমন নতুন নতুন ডিজাইনের শেয়ার করব টিপস আর ট্রিক্সের সাথে। তোমাদেরও যদি কোনো টিপস থাকে বা আমাকে কিছু জানানোর থাকে কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।